ইয়াজিদের বশ্যতা স্বীকার করার জন্য মদিনার গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করতে থাকেন ইমাম হুসাইন ও সাহাবীদের উপর। এরপর আর মদিনায় থাকা নিরাপদ নয় মনে করে ইমাম হুসাইন ও তার অনুসারীরা মক্কায় চলে যান। এ সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে রাসূলের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের কাছে। সবাই হুসাইনের কাছে বায়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে জানমাল বাজি রেখে যুদ্ধ করতে চায়। এই সময় প্রায় 500 চিঠি আসে হুসাইনের কাছে। সবার আকুতি হুসাইন যেন দ্রুত কুফায় চলে আসেন। পরিস্থিতি সরেজমিনে দেখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান হুসাইন। মুসলিমকে পেয়ে একে একে 1800 কুফাবাসী হুসাইনের পক্ষে বায়াত বা শপথ গ্রহণ করতে থাকেন। পরিস্থিতি অনুকূলে উল্লেখ করে হুসাইনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম। এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যেতে চাইলে কিছু সাহাবী হুসাইনকে কুফাবাসীর উপর ভরসা করতে নিষেধ করেন। তারা হযরত আলীর সাথে কুফাবাসীর ধোঁকা দেওয়ার কথা মনে করিয়ে দেন। কিন্তু তবু ইসলামকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করতে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইমাম হুসাইন ও তার অনুসারীরা। 680 খ্রিস্টাব্দে 9 সেপ্টেম্বর ঘটে এই যাত্রা। এর মধ্যে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে। ইয়াজিদ নৌমানকে বরখাস্ত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ করেন। বর্বর ওবায়দুল্লাহ দ্রুত তার বাহিনী দিয়ে মুসলমানদের ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি তার অনুকূলে নিয়ে আসে। ওবায়দুল্লাহ মুসলিমকে বন্দি করে হত্যা করেন। কুফাবাসী আবারও বিশ্বাসঘাতকতা করে হুসাইনের পক্ষ ত্যাগ করে পালিয়ে যায়। এই বিশ্বাসঘাতকতার খবর মৃত্যুদণ্ড কার্যকরের আগে মুসলিম চিঠিতে হুসেনকে জানিয়ে দেন। সেই চিঠি হুসাইনের কাছে যখন পৌঁছায় তখন কুফা মাত্র 2 দিনের পথ বাকি। সেখান থেকে হুসাইন ফিরতে চাইলে তার পথ রোধ করে ইয়াজিদের 3 বাহিনী, আমর, শিমার ও হুসাইন বিন তামিমের বাহিনী হুসাইন ও তার অনুসারীদের এক মরু প্রান্তরের দিকে নিয়ে যায়। হুসাইন যখন জানতে পারে স্থানটির নাম কারবালা, তখন তিনি তার অনুসারী ও পরিবার নিয়ে তাঁবু ফেলেন এই কারবালায়। 680 খ্রিস্টাব্দের 2 অক্টোবর দীর্ঘ পথ পাড়ি দিয়ে কারবালার মরু প্রান্তরে তাঁবু ফেলেন। ইয়াজিদ সেনাপ্রধান ওমর বিন সাদ কারবালায় এসে ফোরাত নদী থেকে পানি সংগ্রহ করা বন্ধ করে দেয় হুসাইন ও তার সঙ্গীদের। কয়েকদিনের মধ্যে পানির অভাবে শিশু, নারী আর সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। 8 দিন পানি পান করতে দেয়া হয়নি তাদের কাউকে। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী তখন রক্তপাত ও খুনোখুনি বন্ধে 3টি প্রস্তাব দেন ইমাম হুসাইন। 1. হয় ইমাম হুসাইনকে মদিনায় ফিরে যেতে দেয়া হোক, 2. অথবা ইমামকে তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেয়া হোক, 3. অথবা ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্কে পাঠানো হোক। কিন্তু ওবায়দুল্লাহ হুসাইনকে নিঃশর্তভাবে ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে বলেন। হুসাইন ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করার চাইতে যুদ্ধে শহীদ হওয়াকেই সম্মানের মনে করেন। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় দুপক্ষই। পরের দিন 10ই মুহররম শুরু হয় যুদ্ধ। মাত্র 1 দিনব্যাপী কারবালার এই যুদ্ধ সংগঠিত হয়। আগের রাতে অনুসারীদের সাথে একটি ভাষণে ইমাম হুসাইন জানান যে কেউ চাইলে তার দল ত্যাগ করে চলে যেতে পারেন, কিন্তু তার সঙ্গীরা কেউ তাকে ত্যাগ করলেন না। ইমাম হুসাইনের সাথে যুদ্ধে জীবন বাজি রাখলেন সবাই। আর পুরো রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হলো ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধারা। 10ই মুহররম সকালে শুরু হয় যুদ্ধ, শেষ হয় সূর্যাস্তের আগে। 1 দিনের এই যুদ্ধ। হুসাইন তার 2 সেনাপতি নিয়োগ করেন 2 দিকে, আর তাঁবু সামলানোর দায়িত্ব দেন ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40 জন পদাতিক সৈন্য ছিল ইমাম হুসাইনের বাহিনীতে, আর ইয়াজিদের প্রায় 30,000 সৈন্য। যুদ্ধ শুরুর আগে ইয়াজিদ বাহিনীকে তাদের পক্ষ ত্যাগ করে আল্লাহ ও রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যোগ দেবার আহ্বান জানান এবং তাতে ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হুসাইনের পক্ষে চলে আসেন সেনাপতি আল-হুর ইবনে ইয়াজিদ ও তার বাহিনী। এদিকে হঠাৎ ইবনে সাদকে বাদ দিয়ে শিমারকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করে ইয়াজিদ। ইবনে সাদ প্রথম তীর ছুঁড়ে যুদ্ধ শুরু করেন। হুসাইনের ডান দিকে বাহিনী যখন অসীম সাহসে যুদ্ধ করছিলেন তখন সরাসরি বুকে তীর মেরে যুদ্ধের চুক্তি ভঙ্গ করে শিমার। যুদ্ধের ফলাফলে পরাস্ত হয় হুসাইনের বাহিনী। এরপর শুরু হয় একক যুদ্ধ। একে একে তার সকল অনুসারীরা যখন শহীদ হন তখন নিজের পরিবারের সদস্যরা একে একে যুদ্ধের ময়দানে নামেন। হুসাইনের ছেলে আলী আকবর একক যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেয় ইয়াজিদের বাহিনীকে, আর ইমাম হাসানের ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে প্রথম শহীদ হন। পানির অভাবে নারী পুরুষ শিশুরা পিপাসায় আর্তনাদ করতে থাকেন। তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যান ভাই আব্বাস। এই অসীম সাহসী আব্বাসকে কেউই থামাতে পারেন না। ইয়াজিদের বাহিনী ভেদ করে সে নদী থেকে পানি নিয়ে ফেরেন, কিন্তু ফেরার পথে শত্রুদের আঘাতে প্রথমে তার ডান হাত কাটা পড়ে, পরে বাম হাত দিয়েই যুদ্ধ চালাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী। এরপর 6 মাসের পুত্র শিশু আসগরকে হাতে নিয়ে ময়দানে আসেন ইমাম হুসাইন। প্রতিপক্ষ জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেন কেন তারা যুদ্ধ করছে। আসগরকে উপরে তুলে ধরে জিজ্ঞেস করেন কি অপরাধ এই শিশুটির। এমন সময় একটি তীর এসে রক্তাক্ত করে দেয় শিশু আসগরের দেহ। পিতার হাতেই শহীদ হন 6 মাসের শিশু আসগর। অসুস্থ পুত্র জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হন ইমাম হুসাইন। বিদায় মুহূর্তে বোন জয়নব, মেয়ে সেকিনার কান্না এবং পিতা হুসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালার ময়দান। শুরু হয় হুসাইনের একক যুদ্ধ। অকুতোভয় বীরের মতো যুদ্ধে একের পর এক সৈন্যকে একাই পরাজিত করতে থাকেন মহানবীর আদরের নাতি। হুসাইন যখন অপ্রতিরোধ হয়ে ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে সামনে আগাতে থাকেন, ঠিক তখন একের পর এক তীর এসে বিদ্ধ করতে থাকে তার ঘোড়ার শরীর। একটি তীর হুসাইনের উরুতেও এসে লাগে। হুসাইন মাটিতে পড়ে যান। এরপর আরও শক্তি আর সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকেন হুসাইন, যেন এক আল্লাহ ছাড়া জীবনকে তুচ্ছ মনে করে অন্যায়ের সাথে আপোষ করার চাইতে। একের পর এক তীর এসে বিঁধে যাচ্ছিল হুসাইনের শরীর। হঠাৎ আরেকটি তীর এসে বিঁধে যায় ইমামের কলিজায়। হুসাইন মাটিতে লুটিয়ে পড়েন। ইয়াজিদ বাহিনী এসে ঘিরে ধরে হুসাইনকে, তবে তাকে আঘাত করতে কেউই সাহস পাচ্ছিল না। তারা কেউই চাচ্ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় নাতি হুসাইনকে আঘাত করে নিজের হাতকে রক্তাক্ত করতে। এরই মধ্যে প্রথম এসে হুসাইনকে আঘাত করে শিমার বিন জুল জৌসান। তার গলায় নির্দয়ভাবে ছুরি চালিয়ে মস্তক কেটে গলা থেকে আলাদা করে ফেলেন শিমার। কারো কারো মতে এই নিকৃষ্ট ব্যক্তিটি ছিলেন সিনান বিন আনাস আন-নাখি। এরপর মৃতদেহটির উপর চালানো হয় ভয়াবহ রকমের নৃশংসতা। হুসাইনের শরীরে 33টি বর্শা ও 34টি তরবারির দাগ পাওয়া যায়। 54 বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনের কাটা মস্তককে বর্শায় গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়াবহ বিভৎসতায় ইয়াজিদেরও বুক কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হুসাইনকে। শিশু ও নারীদের বন্দি করে দামেস্কে পাঠানো হয়। তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যুদ্ধে ইয়াজিদের 88 জন সৈন্য নিহত হয়, আর হোসেনের পক্ষের একমাত্র অসুস্থ জয়নাল ছাড়া শহীদ হন 72 জন পুরুষ। এমআর আমিন, হালচাল, ঢাকা।